বিএনপির বাপের ক্ষমতা নাই, জামাতের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই যে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হয় তাহলে এই শেখ হাসিনার ওই 3টে সিট আওয়ামী লীগের থেকে কেউ ছিনাই নেবে, জন্ম নেয় নাই। ওই গোপালগঞ্জের 3টে আসনে 1, 2, 3 50টা সিট মিনিমাম পাবে যদি আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হয়। আমার আওয়ামী লীগ ঘোর শত্রু, কিন্তু আওয়ামী লীগ যদি পূর্ব দিককে, আমি তো ভাই পশ্চিম দিক বলতে পারবো না, আওয়ামী লীগ 50টা সিট পাবে মিনিমাম সর্বনিম্ন যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় সারা বাংলাদেশে। চ্যালেঞ্জ করলাম। আর যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় তাহলে তো 0 সিট, তাদের কোনো সিটই নাই। তো ওই যারা গল্প ফুটায় যে আমার এত পার্সেন্ট, আমার অত পার্সেন্ট, এই পরিসংখ্যান এই পরিসংখ্যান, কোনো পরিসংখ্যান কাজ হবে না। আপনার প্রতিটা ভোট ভাগ হবে, 36 দল 52 দলে যাবে, আর আওয়ামী লীগের ভোট কোনো দলে যাবে না। আওয়ামী লীগের ভোট শুধু নৌকায় যাবে, সেটার কোনো ভাগ হবে না। সেই কারণে বলছি 50-এর উপরে সিট পাবে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়, নির্বাচনের সুযোগ দেওয়া হয়, তাহলে এদেশের জনগণ ধুকে ধুকে মরবে। এই দেশের জনগণের আর কোনো রক্ষা নাই। প্রশ্ন করেন ভাই পূর্ব দিক কোনটা, উত্তর দিক কোনটা, আমি তো একটাই দেখাবো। তো আমি কিছুদিন আগে রমজানে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম যে বিএনপির বাপের ক্ষমতা নাই আর জামাতের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, গোপালগঞ্জের 3টে আসন শেখ হাসিনার নেতৃত্বে নিবে। এটা ওই 15-এর কথা আজকেও বললাম, রমজান মাসের কথা আজকেও বললাম। যদি আওয়ামী লীগকে এটা কাটিয়ে দিয়েন না, এটা আবার কাটিয়ে না দিয়ে ওই যে আওয়ামী লীগের ভুয়া আইডি থেকে দেখায় যে আমি নাকি ভুল পাল্টে আওয়ামী লীগ হয়ে গেছি। আরে বেটা, আমার 110টা ফাঁসি দিলেও তো আমি আওয়ামী লীগ হবো না। হ্যাঁ, তো আমি বলতে চাই যে গোপালগঞ্জের আসলে কি একটা মানে গোপালগঞ্জটা এখনো স্বাধীন হয় নাই। যদি স্বাধীন করে তাহলে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলেও আওয়ামী লীগ হইতে পারবে না, কিন্তু গোপালগঞ্জটা এখনো স্বাধীন না। এই জন্য এই অবস্থায় যদি এখানে স্বাধীন কেমনে হয়, সেনাবাহিনীর গাড়ি পুরাই দেয়, তার কোনো বিচার নাই। সেনাবাহিনী কি যেমন তেমন জিনিস, তার গাড়ি পুরাই দেয়, সেখানে তার বিচার হয় না। তার মানে কি স্বাধীন না? ওই পরাধীন জায়গা আওয়ামী লীগ যদি নির্বাচনের সুযোগ পায় আওয়ামী লীগে জিতবে। আর যদি স্বাধীন হয় তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ না করলেও নিষিদ্ধ করলেও না করলেও আওয়ামী লীগ জিতবে না। কিন্তু গোপালগঞ্জ স্বাধীন না। মূল ফ্যাক্টর হলো গোপালগঞ্জের মানুষ। আমি তো একটু ঢাকায় থাকি, গোপালগঞ্জে অবস্থান করি না, এই জন্য আমি কথা বলতে পারি। গোপালগঞ্জে যাই আবার চলে আসি, কিন্তু ওখানে যারা থাকে তাদের কথাগুলি আমি 1 লক্ষ মানুষের কথা আমি বলি, কারণ তারা বলতে পারে না। শেখ হাসিনা, খুনি হাসিনা বলেন, এটা কে দাঁড়াবে কে জিতবে এটা জিতবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে ওই সিট আওয়ামী লীগে পাবে, এটা কে পাবে এটা আমি জানি না। আমি 3-এর এখনো প্রার্থী, তখনও ঘোষণা দিছি আমি 3-এর প্রার্থী, এবং গোপালগঞ্জ 3 আসনকে জনগণকে বলবো যে আমি ওদেশে কি উন্নয়ন হয়েছে আপনারাও জানেন, আমিও জানি। আমি প্রথমে এমপি হলে আমাকে তারেক রহমান, তার খাতায় নাম আছে, আমাকে উনি রাষ্ট্রপতি হিসেবে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি মনে করেন। সুতরাং আমি রাষ্ট্রপতি হলেই, কারণ চুপ্প যদি এদেশের রাষ্ট্রপতি থাকে তার চেয়ে 1000 গুণে আমার কোনো অংশের যোগ্যতা কম নাই। সুতরাং আমি রাষ্ট্রপতি হলে এদেশে প্রথমে সাংবাদিকদেরকে স্বাধীনতা দিব, ভিক্ষুকদেরকে একটা ভিক্ষুক এদেশে রাখবো না, এবং সাদ্দাম হোসেন এবং গোপালগঞ্জের 3 আসনে শেখ হাসিনা পাবে, তাহলে আপনি কিভাবে জিতবেন? আরে ভাই, শেখ হাসিনার আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, নিষিদ্ধ হলে আমি দাঁড়াবো। আর যদি গোপালগঞ্জ স্বাধীন হয় তাহলে দাঁড়াবো, কিন্তু যদি স্বাধীন না হয় তাহলে আমি বসে যাবো, আমি দাঁড়াবো না। আওয়ামী লীগকে ভয় পাই না, আওয়ামী লীগের দোসর এবং যারা আওয়ামী লীগ হলো প্রকাশ্য শত্রু, কাফের, তারা আমি দেখলে চিনি। কিন্তু আওয়ামী লীগের মধ্যে যারা ভারতের এবং বিভিন্ন আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য দলে যে আওয়ামী লীগ আছে তাদেরকে ভয় পাই।